গোবিন্দ বাড়ি মরহুম মুসলিম উদ্দিন এর বাড়ির 15তম দোয়া মাহফিল। দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ তাহাজ উদ্দিন মোল্লা এবং আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন জনাব আলহাজ আনোয়ার হোসেন মৃধা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাদেরকে সহ আজকের মাহফিলের সকল বক্তা শ্রোতা, পর্দার আড়াল থেকে শ্রবণ করছেন আমার মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস রহমত খাস বরকত আমাদের উপরে নাযিল করুন। জোরে বলুন আমিন। সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিবৃন্দ, তাওহীদি জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথমত কোরআনুল কারীমের 3 থেকে 4টি আয়াতে কারিমা তিনি নাযিল করেছেন। এক এক তাফসীরের ভিতরে এক এক রকম ভাবে বলা হয়েছে। আল্লাহ পাকের কোরআন নাযিল করার পরে তিনি গোপনে 2 থেকে 3টি বছর দিনের দাওয়াত দিয়েছেন। এরপরে যখন সূরা মুদ্দাসসিরের আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওপেনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে পয়গম্বর, আজ থেকে আপনাকে আর গোপনে দিনের দাওয়াত দেওয়া যাবে না। আজ থেকে ওপেনে মানুষের দ্বারে দ্বারে গিয়ে গিয়ে আপনাকে দিনের দাওয়াত দিতে হবে এবং মানুষের কাছে আমার দিন পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই কাজ করার জন্য উদ্বুদ্ধ হলেন এবং একনিষ্ঠভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদিজাতুল কুবরার কাছে এসে পরামর্শ চাইলেন। খাদিজাতুল কুবরা আপনার আমার নবীকে নিয়ে আবার চলে গেলেন তাওরাত, ইনজিল, জবুরের যিনি পণ্ডিত ছিলেন তার কাছে যখন গেলেন, যাওয়ার পরে তিনি জিজ্ঞাসা করলেন খাদিজাতুল কুবরা তার কাছে যে এরকম ভাবে আমার স্বামীর ব্যাপারে উপরের থেকে ওহী নাযিল করা হয়েছে, আজকে থেকে নাকি ওপেনে দিনের দাওয়াত দিতে হবে। সবকিছু শ্রবণ করার পর তাওরাত, জবুর, ইনজিলের যিনি পণ্ডিত উনি বললেন যে ও তাহলে খাদিজা, তুমি শুনে রাখো, এই পৃথিবীতে ওনার আগে, তার মানে তোমার স্বামীর আগে, যারা ওই আসমান থেকে